গরম ডাল ভাতের সাথে বা খিচুড়ির সাথে, এছাড়াও সন্ধ্যা স্ন্যাক্সে মুড়ির সাথে ফুলকো মোচমোচে বেগুনি খেতে আশা করি সবাই ভীষণ পছন্দ করেন। একদম পারফেক্ট দোকানের মতো ফুলকো মোচমোচে বেগুনি বানিয়ে দেখাবো। কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার, বেকিং সোডা ছাড়াই 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত মুচমুচে ও ফুলকো থাকবেই। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি, চলুন দেখে নেওয়া যাক। বেগুনির জন্য আমি একটা দেখুন কালো বেগুন নিয়েছি। বেগুনটা একটু লম্বা সাইজের রয়েছে। আর বেগুনটা সবসময় ফ্রেশ বেগুন নেবেন আর সোজা বেগুন নেবেন, আর বেগুনটা যেন পোকা না থাকে সেটা একটু দেখে নেবেন। বেগুনটা এবার আমি কেটে দেখিয়ে দেব। দেখুন, প্রথমে মুখের অংশটা কেটে বাদ দিয়ে দেবেন। আমি এই বেগুনটা ছুরির সাহায্যে কেটে দেখাবো, খুবই পাতলা করে কাটবো, তবে আপনারা চাইলে এটা বটি দিয়েও কেটে নিতে পারেন। বেগুনটাকে সোজা করে নেওয়ার জন্য কিছুটা অংশ আমি কেটে বাদ দিয়েছি। তারপরে দেখুন খুবই পাতলা করে একদম স্লাইস করে নেব। তবে বেগুনির জন্য এই পাতলা পাতলা স্লাইসের খুবই প্রয়োজন, খুব একটা বেশি মোটা করবেন না। দেখুন আমি ঠিক যেভাবে কাটছি ওইভাবে কেটে নেবেন, একটু সাবধানে করলেই খুব সুন্দরভাবে কেটে নেওয়া যায়। দেখুন বেগুন আমার কাটা হয়ে গিয়েছে, ঠিক এইরকম পাতলা করে আমি কেটেছি, আর একদম দেখুন কত সুন্দরভাবে হয়েছে। তবে বেগুনগুলো কাটবার পরে ধোবার প্রয়োজন নেই। যদি আপনারা ধোন তাহলে খুব ভালো করে শুকনো টাওয়াল কিংবা টিস্যু পেপার দিয়ে মুছে নিতে হবে। এরপর এই বেগুনের পিসগুলোকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। দেখুন আমি প্লেটের মধ্যে একটু ছাড়িয়ে দিচ্ছি। এর মধ্যে আমি নুন আর চিনি মিশিয়ে রাখবো, এতে করে বেগুনের মধ্যে যে এক্সট্রা ময়েশ্চার বা জল রয়েছে সেটা বেরিয়ে যাবে। দেখুন আমি হাফ চা চামচ নুন দিয়ে দেব, আর দিয়ে দেব হাফ চা চামচ চিনি। নুন আর চিনিটা দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেবেন, যাতে প্রতিটা বেগুনের গায়ে লাগে, এতে করে তাহলে জলটা খুব সুন্দরভাবে বেরিয়ে যাবে। বেগুনিগুলো তাহলে ভাজবার সময় ভেঙে যাবে না, কিংবা ভাজবার পরে খুব তাড়াতাড়ি নরমও হয়ে যাবে না, খুব সুন্দরভাবে ফুলকো থাকবে আর মুচমুচেও থাকবে। নুন চিনি মাখানো হয়ে গেলে এইভাবে আপনারা 15 থেকে 20 মিনিট মতো রেস্টে রেখে দেবেন, তাতে দেখবেন কত সুন্দরভাবে বেগুন থেকে জলটা বেরিয়ে যাবে। সেটাও আমি আপনাদের দেখিয়ে দেব পরে। এরপর বেগুনের ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্য একটা বোল নিয়েছি, আমি মেজারিং কাপের 1 কাপ পরিমাণে বেসন নিয়েছি। বেসনটা আপনারা অবশ্যই চেলে ব্যবহার করবেন, তা নাহলে ব্যাটারটা কিন্তু স্মুথ হবে না। তবে আমার বেসনটা আগে থেকে চালা ছিল তাই আর দেখালাম না। এরপর দিয়ে দেব 2 টেবিল চামচ রাইস ফ্লাওয়ার বা চালের গুঁড়ো। তবে চালের গুঁড়োর পরিমাণ খুব বেশি দেবেন না। বেসন যদি 80% হয় তাহলে চালের গুঁড়ো 20% দেবেন। আমি এখানে 1 কাপ মানে 100 গ্রাম বেসন নিয়েছিলাম, আর 20 গ্রাম মতন চালের গুঁড়ো নিয়েছি। এরপর দিয়ে দেব হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব স্বাদ অনুযায়ী নুন। নুনটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। নুন দেওয়ার পরে শুকনো উপকরণ খুব ভালো করে হ্যান্ড হুইস্কের সাহায্যে একটু মিশিয়ে নিলাম। এরপর ঠান্ডা জল দিয়ে এই ব্যাটারটা তৈরি করতে হবে। তবে একসঙ্গে অনেক বেশি জল দিয়ে ব্যাটারটা তৈরি করতে যাবেন না, তাহলে ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হয়ে যাবে। বেগুনের ব্যাটারটা একটু মোটা হয়, তাই অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেবেন। দেখুন আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, তবে এটাকে খুব ভালো করে ফেটাতে হবে কিন্তু, তা নাহলে কিন্তু খুব বেশি ভালো মুচমুচে আর ফুলবে না। বেশ 8 থেকে 10 মিনিট মতো সময় ধরে খুব ভালো করে হ্যান্ড হুইস্কের সাহায্যে ফেটিয়ে নেবেন, কিংবা হাত দিয়েও ফেটিয়ে নিতে পারেন। তাহলে এতে দেখবেন কালারটা খুব সুন্দরভাবে চেঞ্জ হবে, একটু লাইট কালার হয়ে আসবে। দেখুন প্রয়োজন মতো জল দিয়ে 10 মিনিট মতো খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, কালারটা অনেকটাই লাইট হয়ে গিয়েছে। এরপরে এটাকে আমি ঢেকে 20 থেকে 25 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তবে এখানে আর অন্য কোনো বেকিং পাউডার, বেকিং সোডা কিংবা কর্নফ্লাওয়ার আমি ব্যবহার করব না। এরপর বেগুনগুলোকে আমি দেখিয়ে দেব। দেখুন বেগুনগুলো কত সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে, এক্সট্রা জলটা বেরিয়ে গিয়েছে। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কতটা পরিমাণে জল বেরিয়েছে বেগুন থেকে। যেহেতু বেগুনে অনেকটা পরিমাণ জল থাকে, জল এভাবে একটু বের হয়, বের করে নিলে ভাজতে খুবই সুবিধা হয়। এরপরে এগুলোকে একটা দেখুন কটন টাওয়াল কিংবা কিচেন টাওয়াল দিয়ে আমি খুব ভালো করে এগুলোকে মুছে নেব। আপনারা টিস্যু পেপার দিয়েও মুছে নিতে পারেন। এই জলটা লেগে থাকলে কিন্তু ব্যাটারটা বেগুনের গায়ে লাগবে না, তাই আপনারা সবসময় এটাকে সুন্দরভাবে ড্রাই করে মুছে নেবেন। দেখুন আমি একটা কিচেন টাওয়াল নিয়েছি, তার মধ্যে একটা বেগুনের স্লাইস রেখেছি, দিয়ে দুটো দিক দিয়ে এইভাবে মুছে নেব চেপে চেপে। এইভাবে মুছে নিলে বেগুনের দুটো সাইড থেকে খুব সুন্দরভাবে জলটা ড্রাই হয়ে যাবে, তাহলে বেগুনিগুলো ভাজতে খুবই সুবিধা হবে। দেখুন সমস্ত বেগুন আমি এইভাবেই শুকনো করে নেব। এরপর বেগুনিগুলো ভাজবার জন্য একটা কড়াই নিয়েছি, তাতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। তবে বেগুনিগুলো ভাজবার জন্য প্রয়োজন মতো তেল লাগে, যেহেতু এটা ডুবো তেলে ভাজতে হয়।
তেলটা গরম হতে থাক, এরপরে আমি ব্যাটারটাকে দেখিয়ে দেব। দেখুন 20 থেকে 25 মিনিট পরে ব্যাটারটা আমি আরো একবার খুব ভালো করে হ্যান্ড হুইস্কের সাহায্যে ফেটিয়ে নেব। ব্যাটারটা ঠিক কতটা ঘন কিংবা পাতলা রাখবেন সেটা আমি দেখিয়ে দেব। দেখুন একটা আমি চামচ নিয়েছি, চামচের উল্টো সাইডে আমি একটু ব্যাটারটাকে লাগিয়ে দেব। এরপর দেখুন ব্যাটারটা ঝরে যাওয়ার পরেও চামচের পিছনে একটা কোট হয়ে রয়েছে। ঠিক এইরকম কোট হয়ে যদি থাকে তাহলে বুঝবেন একদম পারফেক্ট হয়েছে ব্যাটারটা। আর যদি একদমই ঝরে যায়, খুবই পাতলা একটা লেয়ার থাকে, চামচে দেখা যায়, তাহলে বুঝবেন যে আরো একটু পরিমাণে বেসন দিতে হবে। দেখুন ব্যাটারটা একদম পারফেক্ট রয়েছে। এরপরে বেগুনিগুলোকে কিভাবে কোট করবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। একটা বেগুনের স্লাইস নেবেন, নিয়ে এইভাবে দুটো সাইড খুব ভালো করে ওই ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেবেন, যাতে সব দিকটা খুব ভালোভাবে কোট হয়ে যায়। কোট হয়ে গেলে এইভাবে একটু ধরবেন, এক্সট্রা ব্যাটারটা পড়ে গেলে তারপরে গরম তেলের মধ্যে দিয়ে দেবেন। দেখুন আমি যেভাবে ঠিক দিয়েছি, তবে তেলের ফ্লেমটা কিন্তু আপনারা মিডিয়াম টু হাইতে রাখবেন, একদম হাইতে দেবেন না, তাহলে কিন্তু উপর থেকে লাল হয়ে যাবে আর ভিতর থেকে কিন্তু কাঁচা রয়ে যাবে। দেখুন একটা বেগুনি আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। তেলে দেওয়ার পরে উপর থেকে একটু তেল এইভাবে একটু ছিটিয়ে দেবেন, কিংবা চামচ দিয়ে উপর থেকে দিয়ে দিতে পারেন। এতে করে বেগুনটা খুব সুন্দরভাবে ফুলবে। দেখুন আমি ঠিক যেভাবে দিচ্ছি, আর দেখুন বেগুনিটা আস্তে আস্তে ফুলতে শুরু করছে, একদম ফুলে খুব সুন্দরভাবে ফুলকো হয়ে যাবে। দেখুন আমি 3টে একসঙ্গে বেগুনি ভেজে নিয়েছি, খুব বেশি একসঙ্গে দেবেন না, তাহলে একটার সাথে আরেকটা লেগে যাবে। দেখুন বেগুনিগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে, একদম গোল গোল হয়ে গিয়েছে ফুলে। এইভাবে বেগুনিগুলো আপনারা 6 থেকে 7 মিনিট মতো মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নেবেন। দেখুন বেগুনের কালারটা ঠিক এইরকম গোল্ডেন ব্রাউন হয়ে আসবে, ঠিক সেই সময় আপনারা তেল থেকে তুলে নেবেন, নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দেবেন। দেখুন ফার্স্ট ব্যাচের বেগুনি আমার ভাজা হয়ে গিয়েছে। একই রকম পদ্ধতিতে আরো একবার আমি ভেজে আপনাদের দেখিয়ে দেব। ওই তেলের মধ্যে আমি বেগুনিগুলোকে ছেড়ে দিয়েছি, ঠিক একই রকম পদ্ধতিতে আপনারা ভাজবেন। অল্প করে একটু তেল উপর থেকে দিয়ে দেবেন, কত সুন্দরভাবে দেখুন ফুলে যাবে। আর বেগুনিগুলো একসঙ্গে ভাজবেন না, কয়েকটা করেই ভাজবেন। আর প্রতিটা টিপস কিন্তু আপনারা ফলো করবেন, তাহলে কিন্তু এইরকম ফুলকো মুচমুচে বেগুনি তৈরি হয়ে যাবে, একদম পারফেক্ট দোকানের মতন। দেখুন সেকেন্ড ব্যাচের বেগুনিও আমার ভাজা হয়ে গিয়েছে, কত সুন্দর ফুলকো হয়েছে। এরপরে এইগুলোকে আমি একটা বোলের মধ্যে নিয়ে সার্ভ করে আপনাদের দেখাবো। আর উপর থেকে অল্প করে আমি একটু বিট লবণ ছড়িয়ে দিয়েছি। উপর থেকে এইভাবে একটু বিট লবণ ছড়িয়ে দিলে খেতে খুব ভালো লাগে। দেখুন তার সঙ্গে আমি একটু অল্প করে মুড়ি নিয়েছি, বেগুনির সাথে মুড়ি কিন্তু ভীষণ ভালো লাগে। বেগুনিগুলো দেখুন কতটা ফুলকো হয়েছে, কতটা মুচমুচে হয়েছে। বেগুনিগুলো কিন্তু অনেক আগেই আমার ভাজা হয়ে গিয়েছে, ভিডিও করতে গিয়ে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। তারপরেও দেখুন বেগুনিগুলো কতটা মুচমুচে রয়েছে আর কতটা ফুলকো রয়েছে। একটা বেগুনি দেখুন আমি কেটে দেখিয়ে দিচ্ছি, কতটা সুন্দর হয়েছে, কতটা সুন্দরভাবে কেটে যাচ্ছে, আর ভিতর থেকে দেখুন কত সুন্দরভাবে ফুলে রয়েছে। খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। আপনারা প্রতিটা টিপস আর প্রতিটা স্টেপ ফলো করে তৈরি করবেন, এইরকমই পারফেক্ট তৈরি হবে। এই ছোট ছোট টিপস গুলোকে আপনারা খেয়াল রেখে বেগুনি তৈরি করবেন, দেখবেন একদম পারফেক্ট তৈরি হবে। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।